চাকরি ছেড়ে হোস্টেল ব্যবসায় সফল এক দম্পতি ২০১৬ সালে বাবার থেকে ৫৬,০০০ টাকা ধার নিয়ে ছোট্ট একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে যাত্রা শুরু করেন তারা। বর্তমানে এই হোস্টেল ব্যবসায় প্রায় ৪ কোটি টাকা বিনিয়োগ করেছেন এই দম্পতি। শুরুটা মোটেও সহজ ছিল না। ছাত্র জীবন থেকে হোস্টেলে থাকার বিড়ম্বনা থেকেই তাদের এই ব্যবসার আইডিয়া আসে। তাদের প্রবল ইচ্ছা ছিল জীবনে প্রতিষ্ঠিত হওয়ার। লেখাপড়া শেষ হওয়ার আগেই হয়ে যায় চাকরিও, কিন্তু জীবনে একটু আলাদা কিছু করার ইচ্ছা ছিল দুজনেরই। সেখান থেকেই শুরু ইউনিক হোমের। যখন ইউনিভার্সিটি লাইফে আমরা পড়াশোনা করছি তখন আমি নিজেও একটা হোস্টেলে ছিলাম। তখন আসলে অনেক প্রবলেম, আমরা যে সার্ভিসগুলো দিচ্ছি সেগুলো তো নেই, জাস্ট থাকা এবং খাওয়ার ব্যবস্থা। তো চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে কারোর ইয়ে না করে নিজেরাই কিছু শুরু করা যায় কিনা। আম্মু বললো যে নিজেই করো। আমি পারবই, কোনো না কোনো ওয়েতে আমার বিজনেস হোক, আমার চাকরি হোক, হবেই। আমার হয়তো চাকরি হচ্ছে না 2 বছর 4 বছর, এই যে না হওয়ার পরে আপনার জীবনে আল্লাহ এত কিছু দিবেন আপনি কিন্তু কল্পনাও করতে পারবেন না। সো ওই মানুষের উপর ভরসা রাখতে হবে এবং চেষ্টা করে যাইতে হবে। ২০১৬ সালে একটি ফ্ল্যাট থেকে এই ব্যবসা শুরু করলেও বর্তমানে রাজধানীর ধানমন্ডি, সোবাহানবাগ, আশুলিয়া ও উত্তরায় মোট 5টি শাখা রয়েছে। এইসব হোস্টেলে প্রায় ১,০০০ জনের আবাসনের ব্যবস্থা রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন প্রায় ৮০ জনের মতো কর্মচারী। অবশ্যই প্রফিটেবল, কারণ আমরা যে সিস্টেমে কাজ করছি, সো এই সিস্টেমে কাজ করলে আমরা মিনিমাম প্রাইস রাখি। আমাদের প্ল্যানটা হচ্ছে খুবই মিনিমাম প্রফিট রেখে আপনার বেস্ট সার্ভিসটা দেওয়া। ইউনিক হোমে এসি, নন এসি 2 ধরনের রুম রয়েছে। ৬,৫০০ টাকা থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত মাসিক ভিত্তিতে এই রুমগুলো ভাড়া নেওয়া যাবে। এছাড়াও দৈনিক ৩৪৯ টাকায় থাকা খাওয়ার ব্যবস্থাও রয়েছে। 3 বেলা খাবার সহ সকল আধুনিক সুযোগ সুবিধা নিয়ে সাজানো হয়েছে এই হোস্টেলগুলো। এক কথায় অভিজ্ঞতা হচ্ছে অভূতপূর্ব। সব দিক থেকে বিবেচনা করে যে আমার ঘরের বাইরে এটা আমার সেকেন্ড হোম। তো আমি কলেজ করে তারপর এই খাবার টাইম টু টাইম পাইতেছি, আর দাম অনুযায়ী যেহেতু বাজারের অবস্থা এখন অনেক খারাপ, তো সেই অনুযায়ী অনেকটা ভালো খাবার দেয় তারা। রাজধানী ঢাকাতে অন্তত ৩৫টি শাখা চালু করার পরিকল্পনা রয়েছে তাদের, এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও তারা তাদের ব্যবসার প্রসার করতে চান। আরিফ হাসান, চ্যানেল 24।